বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের পাইল নিয়ে আলোচনা করব। পাইলের এর আগে আমি 1 থেকে 7ম নাম্বার পর্ব দিয়েছিলাম, যেটাতে আমি তেপা পাইলের A to Z ডিটেলস নিয়ে আলোচনা করছি। যদি আমার ভিডিও কেউ না দেখে থাকেন, সেখান থেকে আপনি দেখে নেবেন। আজকে যে আমরা পাইলটি করব এটি হচ্ছে এক গাছা পাইল বা এক পায়া পাইল করতে পারেন। এই জায়গাতে হবে, যেহেতু জায়গাটা অনেক চিপা জায়গা একটা, যার কারণে এখানে পেপা পাইল দিয়ে করা যাবে না। তো ভাবলাম আপনাদের 8ম পর্বে আমি কিছু আপনাদের প্রশ্ন রয়েছিল বিভিন্ন পাইল নিয়ে, সেগুলোর অ্যান্সার দিব। মূলত ভিডিওগুলো বানাচ্ছি শিক্ষণীয় বিষয়ের উপর। এর আগেও 1 থেকে আমি 7 পর্যন্ত যেটা দিয়েছিলাম, এটা আমি চাই যারা নবীন বা নতুন ইঞ্জিনিয়ার যারা রয়েছে, তারা যেন এখান থেকে কোনো কিছু শিখতে পারে এবং প্রফেশনালভাবে অন্য যে কোনো জবের ভাইভাতে সে যেন বলতে পারে আমি এগুলো কাজ করছি, এবং দাবি যেন করতে পারে। সে জব করে নাই তার প্রেক্ষাপটেও আমি বলছি, একটা দাবি স্বরূপ সে বলতে পারবে আমার ভিডিওগুলো দেখার পরে যে আমরা হচ্ছে ফাইল করছি, এবং ওইভাবে আমি করছি, আমার ভিডিও দেখে থাকলে দাবি করতে পারবে এবং সে অ্যান্সারও দিতে পারবে ফাইলের সকল রকমের পার্টের। তো এরপর যে আপনাদের যেটা আমি পরিচয় করে দেব সেটা হচ্ছে যে একগাছা পাইল এটা এমন হয়ে থাকে, এর ভিতর কিন্তু আমাদের নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে রিক মিশিং একটা সংযোগ করা থাকে, সেটা আমি দেখাবো। এটা একটু দেখে নেন, একদম এই মাথা পর্যন্ত, এখানে আমাদের একদম লাস্ট মাথা। এরপরে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দেবো, এবং এই মেশিনটা দেখাচ্ছি একগাছা পাইলের, এটা চিজেল। এগুলো আমি ফার্স্ট ভিডিওতে প্রত্যেকটারই পরিচয় করে দিয়েছিলাম। চিজেল না অনেকের প্রশ্ন অনেকের ছিল যে আমরা 18 ইঞ্চি ডায়া বা 20 ইঞ্চি ডায়াতে 2 ইঞ্চি চিজেল কেন কম নেব। তো এটা কম নেওয়ার কারণটা হচ্ছে যে দেখেন, এটা কিন্তু আমার 18 ইঞ্চি কেসিং পাইপটা, তো এখানে কিন্তু চিজেল আসলে 16 ইঞ্চির, 2 ইঞ্চি কম কেন, এটা অনেকের প্রশ্ন। তো এটা এই জন্যেই যে এটা আসলে চিজেলটা যখন উপর থেকে এটা মারা হয় তখন অ্যাকচুয়ালভাবে প্রত্যেকটা জায়গায় সমানভাবে পড়ে না। তো এটা যতটুকু আপনার ক্যাসিং পাইপ থাকবে ততটুকুই আপনার বোরিং হয়। এটা বিভিন্ন জায়গায় মনে করেন যে জায়গায় পড়ছে ওই জায়গায় দ্বিতীয়বার নাও পড়তে পারে, একটু সাইডে পড়ে। তো এইভাবে যদি আমার চিজেলটা একটু ছোট থাকে তাহলে হবে কি আমার কেচিংয়ের মাপে বোরিং হবে। আর যদি এটা আমার একদম কেসিংয়ের মাপে সেম থাকে তখন দেখবেন উপর থেকে মারার সময় কেসিংয়ের আপনার মিডিলে না পড়ে এটা কেসিংয়ের একটা সাইডে পরে আটকেও যাইতে পারে। আর এটা যেহেতু চতুর্দিকে একটু আপনার আপ ডাউন করে, যার কারণে এটা অটোমেটিক আপনার 2 ইঞ্চি বৃদ্ধি করেই বোরিং করা হয়। আর মনে করেন যে আপনি যদি একটা 16 ইঞ্চির যদি একটা রড নেন, সেই রডে যদি আপনার হচ্ছে এক জায়গায় যদি করেন, গর্ত করবেন, সেটা দিয়ে আপনি নিজে হাত একটু উপর মারবেন আর নিচে করবেন, এইভাবে করবেন, দেখবেন সেম 16 ইঞ্চি আপনার কিন্তু গর্ত হবে না, সেখানে আপনার একটু হলেও বৃদ্ধি হবে। তো বৃদ্ধি হওয়ার কারণটা আশা করি এটা প্র্যাকটিক্যালি আপনারা চেষ্টা করলে বুঝতে পারবেন। এরপরে আসি আমাদের মিডলে এই যে ছিদ্রটা, এখানে যেটা বলছিলাম, আমাদের যে একগাছা পাইলটা এখানে এই যে নাট বোল্ট ওয়াশারের মাধ্যমে লাগানো থাকবে, এখানে এই ছিদ্রগুলো করে দেওয়া রয়েছে, যেটা আপনার তেপা পাইলে কিন্তু থাকে না। এরপরে একগাছা পাইলে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে টানা দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় এর সাথে, সেটার একটা পাইপ রয়েছে, আমি ওটা দেখাচ্ছি। এই রোডটার মাধ্যমে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখেন এই রোডটার মাধ্যমে টানা দেওয়া থাকে, রোডটা অনেক বড়। আর এগুলো আমি পরিস্থিতি করে দিয়েছিলাম, আপনার পাইপের ডিটেলস পরিস্থিতি কিন্তু করে দিয়েছিলাম ফার্স্ট পর্বতে। এটা কিন্তু আমাদের 8ম নাম্বার পর্ব, এটা আপনার লক্ষ্য রাখবেন। আর এই কাজটি হচ্ছে আসলে আমাদের এলাকাতেই আমি, আর যিনি মালিক তিনি হচ্ছেন নিজে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, তিনি বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারই, উনি দেশের বাইরে থাকে। তো উনি এই কাজটি দিয়েছে যাতে প্রপারলি করা যায়। আর এরপরে আপনাদের আরও প্রশ্ন ছিল আমাদের রডের জালি বা খাসা নিয়ে, যেখানে ল্যাপিংয়ের প্রশ্নগুলো উঠছিল, যে ল্যাপিং করার সময় আমাদের সবগুলো একত্রিত এক জায়গায় দেওয়া ঠিক কিনা, আর যদি না ঠিক হয় সেটার উপায় কী, আর যদি ঠিক হয় কোন যুক্তিতে ঠিক সেটা। তো এটা আসলে অ্যান্সারটা দিতে চাচ্ছি যখন আমাদের
জালিটি করা হয়ে যাবে, এই জায়গায় আমরা দিচ্ছি। তারপরে আমি এটা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝিয়ে দেবো যে আপনার এক জায়গায় ল্যাপিংটা দিতে হবে কেন, প্লাস হচ্ছে আমি যদি এক জায়গায় না দিতে চাই, অনেকে যেহেতু পাইল করে নেয় ডাইরেক্ট কলামের কাজ করে, তো কলামের বিমের এক জায়গায় তো ল্যাপিং দেওয়া যায় না, এটা আমরা জানি। এখানে আপনার কিছু জোনে ভাগ করা রয়েছে, যার কারণে এটা হচ্ছে ওখানে এক জায়গায় দেওয়া যায় না, এক এক জায়গায় এক এক নিয়মে এক একভাবে দিতে হয়, এবং এর ল্যাপিংয়ের লেন্থটাও ভিন্ন ভিন্ন থাকে কলাম বিমে স্ল্যাবে। বাট যেটা হয়েছে আপনার পাইলে ল্যাপিং দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন, এটা এক জায়গাতেই দিতে হয়। আর এক জায়গায় যদি আমি না দিতে পারি, সেই জায়গায় আমাদের ভিন্ন নিয়মটা কি সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব যখন আমাদের চলবে, আপনার হচ্ছে রড যখন বাঁধা শুরু হবে তখন আমি এটা দেখাবো ইনশাল্লাহ। অনেকেই প্রশ্ন করে থাকে যে একটা পাইল থেকে আরেকটা পাইলের দূরত্ব কতটুকু হলে আমি পরপর পাইল করতে পারবো। অর্থাৎ যখন আমরা ঢালাই করে থাকি দেখা যাচ্ছে যে এখানে ঘন ঘন আমাদের পাইল হয়ে থাকে, যার কারণে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে কত ফিট পরপর। আসলে এটা নিয়ম, একদম অ্যাকচুয়াল নিয়ম যেটা একদম রয়েছে সেটা হচ্ছে 3D, অর্থাৎ আপনার পাইলের ডায়া যেটা হবে তার সাথে 3 গুণ করবেন, করে যে আসবে সেরকম দূরত্ব হলেই আপনি করতে পারবেন। অর্থাৎ আমাদের এখানে যে পাইলটি করা হচ্ছে 8ম নম্বর পর্বে যেটি আমি দেখাচ্ছি, এটা আমাদের কিন্তু পাইলের সাইজ হচ্ছে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি ডায়ার পাইপের সাথে আপনি কি করবেন, তার মানে 1.5 ডায়ার ফিট। তো ডায়ার ফিটের সাথে 3 গুণ করেন 4.5 ফিট আসে। অর্থাৎ একটা পাইল থেকে আরেকটা পাইলের দূরত্ব যদি মোটামুটি আপনার 4.5 ফিট হয়ে যায় তাহলেই আপনি করতে পারবেন। তবে এটা আর একটু যদি দূরত্ব হয় মোটামুটি 5 ফিটের মতো, তাহলে তো আর কথাই নাই, আপনি পরপর আরামে করতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। আমি বলছিলাম যে খাঁচা বানানো শেষ হলে খাঁচা নিয়ে বা আমাদের যে জালিটা রয়েছে রডের, এটা নিয়ে কথাবার্তা বলবো। তো এটা নিয়ে আসলে অনেকেই জানতে চাইছিল যে ড্রয়িংয়ের সাথে মিল রেখে, এর আগেও ড্রয়িংয়ের অনুযায়ী বলে দিয়েছি, ড্রয়িংয়ে বলাই থাকবে, যেমন এগুলো 6 ইঞ্চি পরপর স্পেসে থাকবে। আমি এরপরে আপনার ল্যাপিংয়ের কথাই বলে দিয়েছিলাম যে একটার পরে একটা ল্যাপিং হবে, একটার পরে একটা, ট্যাকিংয়ের কথা বলছিলাম, ট্যাকিংয়ের কথা একটার পরে একটা ট্যাকিং কিন্তু দিতে হয়। তো ওখানে আলোচনা শুধু ব্লক নিয়ে করা হয়েছিল না, আসলে ব্লক বা চেয়ার অনেকটা ইউজ করে। তো চেয়ার আপনারা সব সময় চেয়ার থেকে একটু দূরে থাকবেন, কারণ চেয়ার হচ্ছে মারাত্মক, এটা কোনো সময় সেটা কস্টিভ বা অনেক কিছু মেডিসিন দিয়ে চেয়ারগুলো দেওয়া হয়। তো চেয়ারে কোনো সময় যদি একবারও একটু পানি প্রবেশ করে আর সে থেকে কিন্তু জং ধরবে, আর চেয়ারে একটাতে জং ধরলে আস্তে আস্তে আপনার পুরো পাইলের রোডেই কিন্তু জং ধরে। এই জন্য চেয়ারটা আপনারা যত সম্ভব চেয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর এই যে ব্লকগুলো দেখতেছেন আপনি, এই ব্লকগুলো ইউজ করার একটু চেষ্টা বেশি করবেন। ব্লকের ভিতরে আরও একটা সিস্টেমের ব্লক রয়েছে যেটাতেও রিস্ক রয়েছে খুলে যাওয়ার, ওটাও দেওয়া যায় না, ওটা একটু আর একটা অন্যরকম সিস্টেম, ওটা তার কাটা দিয়ে বাঁধে দিতে হয়। তো এটাই মনে করি একটু সেফ, এই ব্লকগুলো ইউজ করবেন। তো ব্লক হচ্ছে আপনি মনে করেন 3টা ব্লক এক জায়গায় দিয়ে দিলেন, তো ব্লক আবার 2 ধরনের দেওয়ার নিয়ম রয়েছে, যে আমি এই স্পেসে একটা ব্লক দিলাম, এই স্পেসে একটা ব্লক দিলাম, পরের ব্লক যেটা আবার কিছু দূর পরে আবার একটা ব্লক দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ওই সাইডে, তো ওটা আবার আপনি এই স্পেসে দিবেন। অর্থাৎ অল্টারনেটিভ করে কেউ দেয়, কেউ সোজাসুজি দেয়, তো আমি মনে করি মোটামুটি সোজাসুজি এটাই বেশি বেস্ট, আবার কেউ মনে করে অল্টারনেটিভভাবে দেওয়াটাই বেশি বেস্ট। আর এই কভারিং কথা বলছিলাম যে 3টা রড মিলে কভারিংটা রাখবেন, অবশ্যই থাকবে এই আপনার ল্যাপিংটা। এই হলো নিয়ম। আর আপনাদের একটা প্রশ্ন ছিল ল্যাপিং নিয়ে। তো ল্যাপিং দেখবেন যেগুলো বড় বড় ব্রিজ বা ফ্লাইওভারের জন্য বানানো হয় পাইল, ওগুলো পাইলের ডা বিশাল বড়, তো ওগুলোর দেখা যায় যে আগেই সম্পূর্ণ কিছু তৈরি কিনে ল্যাপিং আপনার 2টা খাঁচা যদি হয় 2টা খাঁচা একসাথে তৈরি কিনে বড় ক্রেন দ্বারা ওগুলো ওঠানো হয়। কিন্তু আমাদের সচরাচর যে নর্মাল পাইলগুলো হয় এগুলো যদি আপনার 70 ফিটের, যেমন এটা 40 ফিটের একটাতে হয়ে গেছে, এখানে কোনো ল্যাপিং কোনো কিছু নাই। আর যদি আপনার মনে করেন যে 2টা খাঁচা লাগে প্রায় 70 ফিটের মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু ল্যাপিংয়ের প্রয়োজন রয়েছে। তো আমাকে অনেকে বলে যে ল্যাপিং আসলে কি এক জায়গায় দেওয়া ঠিক, এটা ডিপেন্ড করবে, আমি বলবো ডিজাইনের উপর। তবে আমি যতগুলো করছি এক জায়গায় দিতে হবে, কারণ এক জায়গায় দেওয়া ছাড়া এখানে কোনো উপায় নাই। কারণটা কি, ধরেন আপনি এই মাথায় ওই মাথায় আমি ফ্রি রাখছি, ওই মাথা অনেক দূরে যাচ্ছে না, ওখানে একটু পানি, যার কারণে তো এখানে কিন্তু আমার 2-3 ফিটের মতো থাকবে না, জালিটা থাকবে না।
তো যদি এটা না থাকে তাহলে কী হবে, শুধু রড বাইর হয়ে থাকবে। আমি পরবর্তী আরেকটা জ্বালিয়ে ওটারও সেম 2.5 ফিট বা 3 ফিট যেটাই দিই না কেন, সাজেস্ট করা থাকবে যেটা, ওটা রডের ডায়ের উপর ডিপেন্ড করবে ল্যাপিংটা। তো আমি যেটাই আসুক না কেন ওটা কিন্তু আমি ল্যাপিং যখন দিব, একটা খাঁচা প্রবেশ করানোর পরে আরেকটা আবার আমি প্রবেশ করাবো, করে ওই যে আপনার কেসিং পাইপের উপরেই ওটা শুধু আমি ওয়েল্ডিং করে দিচ্ছি, একটা রডের সাথে আরেকটা রডের ওয়েল্ডিং করে দেবো, দিয়ে কিন্তু আমি আবার নাভে ফেলাই। এখন যদি মনে করেন আপনি ল্যাপিং এক জায়গায় দিবেন না, এই 3টা রডের ল্যাপিং আপনি দিয়ে যাচ্ছেন এই জায়গায়, আর 3টা রডের দিবেন মাথায়, তাহলে কি হবে, আপনার এইটুকু জায়গায় তাহলে তো আপনি এগুলো রাখতে পারছেন না, এই যে উপরে যে স্প্যালের রড, আর যদি রাখেনও তারপর আপনি এই যে এত বড় একটা রড, এরা প্রায় আবার ধরেন যে 10 ফিট পরে দেবেন, তাহলে 10 ফিট পর্যন্ত রড এর ভিতর দিয়ে আপনি ঢুকাতেই পারবেন না। ওখানে যখন আপনি নামাবেন একটার উপরে একটা ঢুকাতে পারবেন, আর যদি ঢুকাতে পারেনও তারপরে আপনি ওয়েল্ডিং ওখানে যে করে দিবেন বা বেঁধে দিবেন ভালো মতো, এরকম সিস্টেমও আপনি কিন্তু পাবেন না। কারণ এটা 10 ফিট উপরে আসলে আপনার 10 ফিট উপরে একজন মানুষকে উঠে ওখানে বেঁধে দিতে হবে, ওয়েল্ডিং করতে হবে, এগুলো পসিবল না আমাদের বাংলাদেশে। তো যার কারণে আমি ডিজাইনগুলো যেগুলো দেখছি এগুলো এক জায়গাতে ল্যাপিং থাকে। আর আমি যেটা মনে করি সচরাচর, তাও এটা ডিজাইনের উপর নির্ভর করে, আসলে যে ডিজাইনার সে অনেক কিছুই কিন্তু চিন্তা ভাবনা করে ডিজাইন করে থাকে, সে কিন্তু কোনো হালে ডিজাইন করে দেয় না, কারণ সে জানে যে এই জিনিসটা আমার যদি একটু ভুল হয় তাহলে এটার দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হবে, এবং তারও কিন্তু একটা অবস্থা খারাপ হয়ে যাবে ভবিষ্যতে কোনো কিছু হলে, কারণ ওনাদের সিগনেচার থাকে। ওনারা যে এই বিল্ডিংটা আপনার 50 বছর বা 100 বছর একটা গ্যারান্টি দিবে, যে জিনিসগুলো তারা ধরে রাখবে, গ্যারান্টি দিয়ে থাকবে, তাদের কিন্তু সিল থাকে, সব কিছুই থাকে, এবং তারা সিগনেচার করে, এবং এগুলো যারা ফাইনালি পাস করে তারা অবশ্যই আমাদের আইবির মেম্বারশিপ প্রাপ্ত হয়ে থাকে, যেগুলো 8-10 তলা বিল্ডিংয়ের ফাইনালি সিগনেচার যিনি করে। আর ডিজাইন টিম মেম্বার অনেক থাকে, তো ওনার কিন্তু একজন আইবির মেম্বারশিপ প্রাপ্ত, উনি কিন্তু এমনি এমনি সিগনেচার করবে না, উনি অবশ্যই এটা যখন সেফটি থাকবে তার উপর করবে। সেজন্য বলবো ডিজাইনে আপনার যেইভাবে ল্যাপিং দিয়ে আছে ওইভাবে করেন, এখানে নেতামো করার কোনো প্রয়োজন নাই। আর এটা আমাদের 8ম নম্বর পর্ব, এই জন্য মোটামুটি আমি 1 থেকে 7 পর্বের ভিতরে সব কিছুই বলে দিয়েছি, কিন্তু 8ম নম্বর পর্ব বাড়ানোর শুধু একটুই কারণ যে আপনাদের কিছু কিছু প্রশ্ন ছিল, 2-1টার অ্যান্সার দিলাম। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে একগাছা পাইল দেখতে পাচ্ছেন এখানে, এই একগাছা পাইলের সিস্টেমটা দেখা যাচ্ছে একগাছা পাইল খুবই কম হয়, যার কারণে মানুষজন জানে না। আমি শুরুতেও নাট বোল্ট কীভাবে দেখতে দেয় এখন কিন্তু খাড়া করানো হয়েছে, আবার পিছনে একটা টানও দেওয়া হয়ে গেছে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পিছনে টানও দেওয়া হয়ে গেছে। এই যে একটা পিছন দিকে একটা রডের জাল টান, এরপর উপরে এটা সূর্যের বিপরীত দেখে আপনি একটু অন্ধকার দেখতে পাচ্ছেন, উপরে তারা কাজ করতেছে, আমি নিচে যাচ্ছি না যেহেতু রানিং কাজ চলতেছে। অবশ্যই সেফটিটাকে আপনার খেয়াল রাখবেন, অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার হিসাবে আপনি একটু খেয়াল রাখবেন। আর আমরা কিন্তু সচরাচর সবাই শিখতেছি, আমি যতদিন হলো কাজ করতেছি আমিও তো শিখতেছি, প্লাস আপনাদের সাথে শেয়ার করতেছি যেন বাংলাদেশের প্রতিটা ইঞ্জিনিয়ার আপনার একদম মনে করেন যে এক্সপার্ট লেভেল পর্যন্ত বুঝতে পারে, আমি এই চেষ্টাটা করে থাকি। এরপরে আপনারা বলছিলেন বিল্ডিংয়ের ফুটিং টুটিং নিয়ে আলোচনা করতে, লেআউট নিয়ে আলোচনা করতে, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে করবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অফিসে থাকতে হয়, অফিস থেকে সাইটে খুব আসা হয় না, অন্য যেসব ইঞ্জিনিয়ার রয়েছে তারা বেশি আসে, যার কারণে আমার আসা হয় না। তো যাই হোক, যখনই আমি আসা, যেহেতু আমার এটা নিজের এলাকা ছিল সেই বিধায় আমি এখানে আসছি, নিজে একটু আসছি। তো আমি যতটুকু শিখছি এর ভিতরে ভুলও থাকতে পারে, প্র্যাকটিক্যাল নলেজ এক একজনের এরকম থিওরি থাকে। তো আপনার যদি কোনো বেটার ধারণা থাকে বা বেটার কোনো আইডিয়া থাকে আমার চেয়েও ভালো, অবশ্যই কমেন্টসে বলবেন, আমি সেটা আপনার কাছ থেকে শিখতে পারবো। আমরা যদি জ্ঞান শেয়ার করি তাহলেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাইতে পারবো। দেখেন চায়নারা জাপানেরা তারাই কিন্তু কৃপণতা করে না, আমরা যদি একটা জিনিস জানি সেটা আমি চুপ করে বসে থাকি, আমি আর কাউকে বলতে চাই না। এর কারণে হয় কি, আমার যে টেকনোলজিটা আমি মারা যাওয়ার পরে সেই টেকনোলজিটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি শুধু জানি, তাহলে এটা আমাদের দেশের জন্য ক্ষতি। এই জন্য যে যেটা জানবেন, আমার কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন, এবং সেই অনুযায়ী আমরা কাজ করব, আমরা শেয়ার করব, আপনার যুক্তি আপনি তুলে ধরবেন, আমার যুক্তি আমি তুলে ধরবো। এইভাবে দেখবেন যে যে কোনো একটা পয়েন্ট আসা যাবে, যে মেন পয়েন্ট সেখানে আসা যাবে, এবং আমরা আসলটা জানতে পারবো, এবং সেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তারাও কিন্তু অ্যাপ্লাই করে চলতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
জাযাকাল্লাহু খায়রান।